এটা কি দেখলাম? হ্যাঁ ফ্রেন্ডস, থাম্বনেলে যেটা দেওয়া আছে সেটা 100% সত্য। এখন আপনারা ভাবছেন যে বাড়িতে বসে জিমে না গিয়ে, জিমের কোনো মেশিন ছাড়াই আমরা কিভাবে এত দ্রুত বডি বানাবো? আমি বলবো সম্ভব। আজকের এই ভিডিওটি দেখলে আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওতে একটি ব্যায়াম বলবো, বেশি ব্যায়াম বলবো না, এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজই বলবো। কোনো ওয়েট ছাড়াই আপনারা সহজেই ব্যায়াম করে দ্রুত মাসেল গেইন করতে পারবেন, মাসেলকে ট্রেন করতে পারবেন। আর সেই ব্যায়ামটি হচ্ছে পুশ আপ। পুশ আপ একটি খুবই পাওয়ারফুল ব্যায়াম। এটা আপনার পুরো শরীরকে বদলানোর জন্য যথেষ্ট। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে মিলিটারি ফোর্সের জওয়ানদেরকে এই ব্যায়ামকে করার জন্য বেশি জোর দেওয়া হয়। তো এই ব্যায়ামটা এতটা গুরুত্বপূর্ণ যে কারণে জওয়ানদেরকে মিলিটারি ফোর্সের জন্য এই ব্যায়ামকে বেশি জোর দেওয়া হয়। তো পুশ আপ যা আছে না, এই পুশ আপের অনেক রকম ভেরিয়েশন আছে। পুশ আপের বেশ কিছু ভেরিয়েশন আছে। তো আমাদের 1 নম্বর ভেরিয়েশন হচ্ছে নর্মাল পুশ আপ। নর্মাল পুশ আপ আপনারা কীরকম করবেন? তো নর্মাল পুশ আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে উপর হয়ে শুয়ে পড়তে হবে এবং আপনার যে হাত আছে, আপনার যে ছাতি রয়েছে, সেই ছাতি থেকে হাত কিছুটা দূরে রাখবেন এবং পাকে সোজা রাখবেন, কাঁধ সামনে ঝুঁকিয়ে রাখবেন এবং পুশ আপ করার চেষ্টা করবেন ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে। এই যে ব্যায়ামটা আছে না, এটা করলে আপনার কি হবে, আপনার যে ছাতি রয়েছে সেটা খুব দ্রুতভাবে ট্রেন হবে এবং আপনার শোল্ডারও খুব দ্রুতভাবে ট্রেন হবে। তো আমাদের 2 নম্বর ভেরিয়েশন হচ্ছে ডায়মন্ড পুশ আপ। ডায়মন্ড পুশ আপ কীভাবে করবেন? আপনাকে প্রথমে উপর হয়ে শুয়ে পড়তে হবে এবং আপনার যে হাতের তালু রয়েছে সেটাকে ভিতরের দিকে রাখতে হবে এবং কাঁধ সামনে থাকবে, পা সোজা থাকবে। এভাবে আপনি ডায়মন্ড পুশ আপ পারফর্ম করবেন। এটা করলে আপনার কি হবে, আপনার যে বডি আছে, আপনার যে শোল্ডার আছে না, এই শোল্ডারে খুব চাপ পড়বে, যে কারণে শোল্ডার চাপ পড়লে আপনার শোল্ডারের মাংসপেশি খুব দ্রুতভাবে ট্রেন হবে। আমাদের যে 3 নম্বর ভেরিয়েশন রয়েছে না, সেই ভেরিয়েশনটা হচ্ছে নাকেল পুশ আপ। না, নাকেল পুশ আপ আপনারা কীরকম করবেন? নাকেল পুশ আপ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি উপর হয়ে শুয়ে পড়বেন। উপর হয়ে শুয়ে পড়ার পর আপনার যে হাতের মুঠো আছে না, সেটাকে মাটিতে শক্তভাবে রাখবেন এবং রাখার পর আপনি উঁচু হয়ে পুশ আপ পারফর্ম করবেন। এটা করলে আপনাদের বুক, কাঁধ, ট্রাইসেপ এগুলো শক্তিশালী হবে। ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে সেরকমভাবে পুশ আপ করার চেষ্টা করবেন। এই ব্যায়ামটা করলে আপনাদের যেটা হবে না, এটা করলে আপনার যে কবজিরা আছে, আপনার যে ফোরাম রয়েছে সেটা বাড়ানোর জন্য যথেষ্ট। আপনার পুরো ফাইটার লুকের মতো দেখতে লাগবে। খুব অল্প দিনেই আপনি ফাইটার লুক হয়ে যাবেন। তো আমাদের 4 নাম্বার যে ভেরিয়েশন রয়েছে না, সেটা হচ্ছে স্কোয়াট। এই স্কোয়াট লেগসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। এটা খুবই দুর্দান্তভাবে লেগকে ট্রেন করে। আমি বলেছিলাম যে লেগসের জন্য একটি বোনাস এক্সারসাইজ বলবো, সেটা হচ্ছে স্কোয়াট। স্কোয়াট করলে আপনাদের খুব দ্রুতভাবে লেগসের মাসেলগুলো ট্রেন হবে। ট্রেন হলে আপনি যে লেগসের মাসেলগুলো খুব দ্রুতভাবে গেইন করতে পারবেন, খুব দ্রুতভাবে বাড়াতে পারবেন। তো এগুলো প্রথমে যে পুশ আপের যে ভ্যারিয়েশন বললাম, এগুলো ছিল আপনার পা ছাড়া ওভারঅল শরীরের জন্য, এবং আপনার লেগসের জন্য বোনাস এক্সারসাইজ হচ্ছে স্কোয়াট। স্কোয়াটটা এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ বলা হয় লেগসের জন্য। এটা করার সময় আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সেটা আপনারা যেটা করবেন যে সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে করার চেষ্টা করবেন। কারণ এই টাইমে টেস্টোস্টেরন হরমোন নামে যে হরমোন বুস্ট থাকে, আর এই হরমোন যদি বুস্ট থাকে, সেই সময় যদি আপনি স্কোয়াট করতে পারেন, তো আপনার যে টেস্টোস্টেরন রয়েছে না, এটা 10 গুণ হারে বৃদ্ধি পাবে। আর এই হরমোন যখন বুস্ট হবে, তখনই আপনার শরীর এবং আপনার বডি মাসেলস আরও দ্রুতভাবে গেইন হবে। মানে আপনার যে বডি 2 মাসে তৈরি হওয়ার কথা, ওটি 1 মাসের মধ্যে গেইন হবে। তো এই যে ব্যায়ামগুলো বললাম না, এই ব্যায়ামগুলো করার চেষ্টা করুন। জাস্ট 1 মাস করবেন এবং তার সঙ্গে আপনাদেরকে যেটা করতে হবে, রেস্ট নিতে হবে। ধরুন আপনি 4 দিন ব্যায়াম করলেন, 3 দিন রেস্ট নিলেন, বা 3 দিন ব্যায়াম করলেন, 4 দিন রেস্ট নিলেন। এইভাবে রেস্ট দিয়ে ব্যায়াম করলে না, আপনার যে মাসেলস আছে এটা খুব দ্রুতভাবে গেইন হবে। আপনি একদিন ব্যায়াম করলেন, পরদিন রেস্ট নিলেন, আবার পরদিন ব্যায়াম করলেন, তারপর দিন রেস্ট নিলেন, এরকমভাবে গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই ছোট্ট হেল্পফুল ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানান। আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।